সকালে ঘুম থেকে উঠেই সাবিহার মনে পড়ে আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা করা হয়নি। উফ, মনটাই খারাপ হয়ে গেল। কার ভালো লাগে রোজার মাসে এত ক্লাস অ্যাসাইনমেন্ট? স্কুলের মতো যদি ভার্সিটিও পুরো রোজা বন্ধ থাকতো কত ভালো হতো। সারারাত কোরআন তেলাওয়াত করে এখন তার চোখ ঘুমে ক্লান্ত। ভাগ্যিস রুমমেটরা সবাই বাড়ি চলে গেছে, তাই তো রাত জেগে কোরআন তেলাওয়াত করতে পেরেছে। এসব ভাবতে ভাবতেই সাবিহা ফ্রেশ হয়ে অ্যাসাইনমেন্ট করতে বসল। 1 ঘন্টার মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করে রেডি হয়ে ক্লাসের জন্য বের হলো। রিকশা ডাকতে গিয়ে ভাবল, আচ্ছা আগে দেখি কত টাকা আছে। মাসের শেষের সময়টা এমনিতেই হাত খরচের টাকা কম থাকে। ব্যাগ খুলে দেখলো এখন যে টাকা আছে তা দিয়ে রিকশা নিয়ে গেলে হেঁটে ফেরত আসতে হবে। আছরের পর হেঁটে ফিরতে ভালো লাগবে না, তার চেয়ে এখনই হেঁটে যাওয়া ভালো। ক্লাস শেষে স্যার 1 বস্তা শীট দিয়ে দিল ফটোকপি করতে। মেজাজটাই খারাপ হয়ে গেল সাবিহার। কি দরকার ছিল এতগুলা শীট দেয়ার? শীটই যখন দিবে বই কেন কিনালো শুধু শুধু? এখন শীট ফটোকপি করলে হোস্টেলে আবার হেঁটে ফিরতে হবে আর ইফতার কেনার টাকাও তো থাকবে না। তাও শীট তো ফটোকপি করতেই হবে, আর তো কোনো উপায় নেই। সারাদিন শুধু এটাই ভাবলো, হেঁটে নাও যাওয়াই যাবে, কিন্তু ইফতার করবে কি? সব ক্লাস শেষ করে সে হোস্টেলে ফিরল। ফ্রেশ হতে যাবে এমন সময় তনশ্রী এসে বলল, আপু আজকে জিলাপি কিনছিলাম, তুমি পছন্দ করো তো তাই তোমার জন্য 2টা রেখে দিছি, ইফতারে খেও। ব্যাস, এতেই সাবিহা খুশি হয়ে মনে মনে আলহামদুলিল্লাহ বলে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। বের হতে হলো হোস্টেলের খালার চিৎকারে। সে রেগে মেগে আগুন হয়ে বলছে, কিতা হয়েছে হগলের? ইফতারের টাইম আই গেল, অহনো কত মায়ের ইফতার নেয় নাই। মানে কি আজব! গত 3 বছর সাবিহা এই হোস্টেলে আছে, একবারও তো হোস্টেল থেকে ভুল করেও কাউকে একটা খেজুর দেয়নি। আজ খালা কি বলে চিল্লাচ্ছে। কৌতূহল নিয়ে সে ডাইনিং হলে গেল। সত্যিই তো সবাইকে ইফতার দেয়া হচ্ছে। এই সুযোগে হিন্দু মেয়েরাও প্লেট করে ইফতার নিয়ে নিচ্ছে। সাবিহাও ইফতার নিতে নিতে খালা থেকে জেনে নিল আজ নাকি হোস্টেলের মালিকের বাবার মৃত্যুবার্ষিকী, তাই উনি আজ সবাইকে ইফতার দিচ্ছেন। আজানের আর মাত্র 5:07 মিনিট বাকি। ইফতার সামনে নিয়ে সাবিহা অপেক্ষা করছে। সারাদিন সে ভেবেছে আজ বুঝি শুধু পানি দিয়ে ইফতার করতে হবে, অথচ আর সামনে এখন কত কি! 4 পিস জিলাপি, 1টা কলা, 2 পিস আম, 2 পিস কাঁঠাল, ছোলা, 2টা পেঁয়াজু, 2টা বেগুনি, 1টা পাকোড়া, 1 গ্লাস লেবুর শরবত। আর এভাবে বসে থাকতে পারল না সাবিহা। করতে হাত তুলল, বলল, আমার রব, মালিক, আমার কোনো সন্দেহ নেই তুমি রহমান। আলহামদুলিল্লাহ আল্লাহ, তোমার কাছে আজ শুধু এটুকুই চাই, যেন তোমার গোলামি করে আমি মরতে পারি। আমিন। দূর থেকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। এম। গল্পটা কাল্পনিক, তবুও একবার নিজের সাথে মিলিয়ে দেখেন তো। আপনার জীবনে কখনোই সত্যি এমন হয়নি যে কোন কিছুর আশা আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন, অথচ সেটা আপনাকে এতটা অবাক করে দিয়ে হয়েছে যা হয়তো আপনি ভাবেননি? একটু তো কৃতজ্ঞ হন। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় ও অশ্লীল কাজ করার আদেশ করে, অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিয়েছেন। 02-268। আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। 07-144। আর যখন মানুষকে কোন মুসিবত বিপদ পেয়ে বসে তখন সে শুয়ে বসে ও দাঁড়ানো অবস্থায় আমার নিকট আকুল আবেদন করে, কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দেই তখন সে এমনভাবে চলে যেন সে কখনো তার উপর আপতিত মুসিবতের জন্য আমার নিকট প্রার্থনা করেনি। সকাল 10টা বেজে 12 মিনিট। এই 3টি আয়াত একটু ভেবে দেখুন।